আমার মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার মুসলমান বান্দা বান্দীদেরকে বললেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছু নিতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সহযোগিতা পেতে চাও, আমি আল্লাহ, চিল্লা জোরে বলুন আল্লাহু আকবার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে তোমরা যদি পৃথিবীর বুকে জমিনের উপরে কোনো কিছু নিতে চাও, পাইতে চাও, অন্য কোনো মাধ্যমে গেলে লাভ হবে না, অন্য কোনো রাস্তায় গেলে লাভ হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি তোমরা সহযোগিতা পেতে চাও, তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর নামাজের মাধ্যমে নিতে হবে। চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মুসলমান বান্দা বান্দীদেরকে বললেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তোমরা সহযোগিতা পাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে যদি তোমরা কিছু নিতে চাও, তাহলে 1 নম্বরে তোমাদেরকে নামাজ পড়তে হবে, 2 নম্বর তোমাদেরকে সবর আর ধৈর্যের মাধ্যমে চাইতে হবে। তোমরা যদি নামাজের মাধ্যমে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তোমরা যদি কিছু নিতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যদি তোমরা সহযোগিতা নিতে চাও, অন্য কোথাও গিয়ে লাভ নাই, অন্য কোনো কিছু করে লাভ নাই। আমি আল্লাহর কাছে একমাত্র শুধুই মাত্র কেবলমাত্র নামাজের মাধ্যমে চাইতে হবে। চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি আমরা কিছু নিতে চাই, তাহলে 1 নাম্বার মাধ্যম হলো নামাজ। জোরে বলুন, মাধ্যম কি? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমান ইমানদার বন্ধু বান্ধবরা, তুমি কেন এই নামাজ পড়বে না? কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের মুসিবতের ময়দানে সর্বপ্রথম যেই মানুষকে হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম বান্দাকে যেই কথাটা বলা হবে, সেটা আর কোনো জিনিস না। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম মানুষদেরকে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যেতে বলা হবে। চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদের সর্বপ্রথম মানুষদেরকে রোজার কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে সর্বপ্রথম হজের কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের ময়দানে মানুষদেরকে সর্বপ্রথম যাকাতের কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দীদেরকে বলবে, বান্দা, পৃথিবীর বুকে যে তোমাদেরকে আমি আল্লাহ সময় দিয়েছিলাম, আমি আল্লাহ যে তোমাদেরকে হায়াত দান করেছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে 50 বছরের জিন্দেগি দিয়েছিলাম, এই নামাজ যে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলাম, ওই নামাজের হিসাব দিয়া আজকে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই জন্য বলতেছি, পৃথিবীর যত মানুষ যত কিছুই করুক না কেন, পৃথিবীতে যত মানুষ যত বড় ডাক্তার হোক, আর যত ইঞ্জিনিয়ার হোক, আর যত বড় বৈজ্ঞানিক হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলোর 4 পয়সার দাম নাই। যে যত আমল করুক না কেন, চাই কিছু করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মানুষগুলো উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষদেরকে বলবেন, বান্দা, তোমার জীবনে যে হায়াতটা দান করেছিলাম, এই হায়াতের নামাজের হিসাব দিয়া আজকে জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, কেন এই নামাজ আমি পড়ব না? কেন ইবাদত বন্দেগী করব না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে,
তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, আর ওই পুকুরের ভিতরে যদি পানি থাকে, আর কোনো বান্দা বান্দি যদি ওই পুকুরের ভিতরে 5 বার গোসল করে নেয়, ওই পুকুরের ভিতরে যদি 5 বার কোনো বান্দা বান্দি যদি গোসল করে নেয়, বলো তো দেখি ওই বান্দা বান্দির শরীরের ভিতরে আর কোনো ধরনের ময়লা থাকে কিনা? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা বান্দির শরীরের ভিতরে আর কোনো ধরনের ময়লা থাকে না, ওই বান্দা বান্দির শরীরের ভিতরে আর কোনো নাপাকি থাকে না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী মায়ের নবী বললেন, ঠিক তদ্রূপ মুসলমান বান্দা বান্দিরা এই পৃথিবীর বুকে জমিনের উপরে কোন আল্লাহর বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে নেয়, কোন আল্লাহর বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত রাজি হয়, এত খুশি হয়, ওই বান্দার শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন ধরনের গুনাহ রাখে না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কেন আমি এই নামাজ পড়ব না, কেন ইবাদত বন্দেগী করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার মুসলমান বান্দা বান্দিদেরকে বলে দিয়ে দিলেন আর জানায় দিলেন, মুসলমান বান্দা বান্দিরা, পৃথিবীতে তোমরা যদি নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তোমরা কিছু চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হইয়া তোমাদের সেই জিনিসটা পূর্ণ করে দিই। চিল্লা ধরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, একটু মহব্বতে জিকির করি লা ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা। একটু মহব্বতে বলেন লা ইলাহা। আমার নয় গলা ডেবে কালকে মাহফিল করা লাগবে, এই চিন্তা করি আর একটা মাহফিল আছে, আপনাদের তো অসুবিধা নেই, একটু বলেন না লা ইলাহা। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইতাম জানি না, বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইতাম জানি না। দয়ার আল্লাহ দয়া গো করো ফুরাও মনের বাসনা। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আল্লাহর কালাম ভালো লাগে, যারা বলেন ভালো লাগে, জিকির ভালো লাগে, তাহলে একটু মাঝে মাঝে যদি হা হু দেয় একটু নড়াচড়া করেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন। আল্লাহ সবাইকে মাফ করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম পৃথিবীতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সহযোগিতা পেতে চায় তাহলে কিসের মাধ্যমে নিতে হবে? আর জোরে বলেন কিসের মাধ্যমে নিতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর, আল্লাহু আকবার বলেন।
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শীতের মৌসুমে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর পয়গম্বর চলতেছেন। আল্লাহ পাকের পয়গম্বর চলতে চলতে হঠাৎ করে একটা গাছের ডাল আল্লাহ পাকের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন। গাছের ডালটা যখন ধরলেন, ধরার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বর ওই গাছের ডালটা ধরিয়া, ওই গাছের ডালটা বন্ধুরে আমার ধরিয়া একটা জোরে ঝাঁকা দিলেন, ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু খুব ভালো করে খেয়াল করবেন মুসলমান, অনেকগুলো পাতা সেখান থেকে ঝরে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর তার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু যর গিফারি, এই যে গাছের পাতাটা আমি ধরলাম, গাছের ডালটা যখন আমি ধরলাম, গাছ থেকে অনেকগুলো পাতা যখন পড়ে গেল। সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গাছের ডালটা ধরলেন, গাছের ডালটা ধরার সঙ্গে সঙ্গে অনেকগুলো পাতা এখান থেকে ঝরে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি রে, এই যে আমি গাছের পাতাটা ধরার কারণে অনেকগুলো পাতা যেমনি ভাবে ঝরে পড়ে গেল, ঠিক তদ্রূপ আবু যর গিফারি এই পৃথিবীর বুকে জমিনের উপরে কোনো আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহর জন্য দাঁড়ায় যায়, আল্লাহর জন্য লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য শুধুমাত্র কেবলমাত্র নামাজের নিয়ত করে আর সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করে যখন কোনো বান্দা বান্দি যদি সুন্দর করে ওযু করে আল্লাহর জন্য মসজিদে গিয়ে দাঁড়ায়, আল্লাহর জন্য যদি যায় নামাজে দাঁড়ায় যায়, এই যে গাছের পাতাটা ধরলাম, গাছের পাতা থেকে যেমন ভাবে অনেকগুলো পাতা ঝরে পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি এত রাজি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি এত সন্তুষ্ট হয়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি রাজি আর খুশি হইয়া গাছের পাতার থেকে যেমন ভাবে যেরকম ভাবে পাতা ঝরে যায়, ঠিক তদ্রূপ ওই বান্দার শরীর থেকে যত গুনাহ আছে, গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো আল্লাহ ঝরাইয়া দেয়। সিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নিকৃষ্ট মনে করেছেন যে, বন্ধু কেন তুমি এই নামাজ পড়বা না, কেন তুমি ইবাদত বন্দেগী করবা না? পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকে যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘৃণা করে, পৃথিবীতে যত মখলুকাত সৃষ্টি করেছেন সব মখলুকাতগুলো এইভাবে বেনামাজিরে এইভাবে ঘৃণা করেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আপনারা ভালো করে বুঝবেন, আপনারা সকলেই জানেন সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো শুকুর, শুয়ার। জোরে বলেন ঠিক কিনা? এই শুয়ারকে কিন্তু সবাই চেনে বন্ধু, শুকুর কিন্তু সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিকৃষ্ট প্রাণী, মানুষের কাছেও প্রাণী। কিন্তু মুসলমান কোন আল্লাহর বান্দা বান্দি যদি, কোন পৃথিবীর বুকে কোন বান্দা বান্দি যদি এই মসজিদে এসে নামাজ না পড়ে, আল্লাহকে যদি কোনো নর নারী ফাঁকি দেয়, আল্লাহকে যদি কোনো মানুষ ফাঁকি দেয়, নামাজ যদি কোনো মানুষ পৃথিবীর বুকে না পড়ে, আমার আল্লাহ যেমন ভাবে তিনি নিজে ঘৃণা করে,
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যেই প্রাণী শুকুর রয়েছে, এই শুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকালবেলা ঘুম থেকে উঠিয়া আল্লাহর ডাক দেয়া কয় আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। ওগো আমাদের মালিক, ওগো আমাদের প্রভু, ওগো আমাদের রব, আপনার কাছে সকালবেলা আমি শুকুর নিকৃষ্ট প্রাণী হইয়া একটা আবদার জানাই গো আল্লাহ। আল্লাহ গো, তোমার কাছে একটা আবদার জানাই গো আল্লাহ। ওগো আমার প্রভু, সকালবেলা ঘুম থেকে উঠছি, সারাদিন যেন সন্ধ্যা পর্যন্ত একটা বেনামাজির চেহারা আমাকে না দেখা। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা, তারা একটু বুঝেন, তারা একটু চিন্তা করেন। আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেই, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না মানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে যে নিকৃষ্ট প্রাণী, সেই প্রাণী পর্যন্ত আমি বেনামাজির জন্য আল্লাহর কাছে বদদোয়া করেন। চিল্লা জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে জমিনের উপরে কোন আল্লাহর বান্দা বান্দি যদি সঠিকভাবে পৃথিবীতে নামাজ না পড়ে, সঠিকভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না মানে, বেনামাজি যদি কোনো বান্দা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ওই বান্দাকে সর্বপ্রথম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুসিবতটা দিবে, সেই মুসিবতের নাম হলো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত উঠায় নেয়। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরে 2 নম্বর শাস্তি হলো, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই পৃথিবীর বুকে নামাজ আদায় না করে, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহকে পৃথিবীতে না মানে, কোন আল্লাহর বান্দা বান্দি যদি সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি না মানে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি এত অসন্তুষ্ট হয়, ওই বান্দার প্রতি এত নারাজ হয়, ওই বান্দা যখন মৃত্যুর সময় এসে যায়, ওই বান্দার যখন মৃত্যুর সময় এসে যায় বন্ধু, ওই বান্দার অবস্থা এমন হয়, ওই বান্দা এমন পিপাসাক্ত হয়, মনে হয় 7 দরিয়ার পানি যদি ওই বান্দাকে দেওয়া হয়, ওই বান্দার তৃষ্ণা মেটে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, কেন আপনি নামাজ পড়বেন না? কেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন না? কেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করবেন না? বেনামাজি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে বন্ধু, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবর জগতে যখন কোনো বেনামাজিকে রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এমন শাস্তি কবর জগতে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে যেই শাস্তিটা দিবে বন্ধু, কবর জগতে নামার সঙ্গে সঙ্গে ওই বেনামাজিকে ডান পাশের মাটি এত জোরে চাপ দিবে, ডান পাশের হাড় গুড্ডিগুলো ভাঙ্গা বাম পাশে বন্ধুরে আমার চলে আসবে, আর বাম পাশের হাড্ডি গুড্ডিগুলো ভাঙ্গা ডান পাশে চলে আসবে। জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আমি মনে করতেছি আমি বিশাল বড়, আমি মনে করতেছি আমি মনে হয় দুনিয়াতে খুব সেকুলারিজম, আমি মনে হয় সবচাইতে ভালো মানুষ, আমি মনে হয় আল্লাহকে ফাঁকি দিচ্ছি, আমি মনে হয় বড় শিক্ষিত মানুষ, খুব চালাক মানুষ বন্ধু। কিন্তু কিয়ামতের মুসিবতের ময়দানে মানুষগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে, সেই দিন কোনো মানুষের চাপাবাজি চলবে না। চিল্লা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই পৃথিবীতে নামাজ না পড়ে যায়, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না মেনে কবর জগতে চলে যায়, 2 নম্বরে যেই শাস্তি আমার আল্লাহ আসমান থেকে দিবে, কবরের ভিতরে একদম আজদাহা একটা সাপ দিয়ে দিবে বন্ধু। ও মুসলমান বন্ধু, ওই সাপটা সকালবেলা নামাজ পড়ছো কিনা বান্দা তখন বলবে আল্লাহ নামাজ পড়ি নাই।
বেনামাজি তখন বলবে, না না, আমরা তো নামাজ পড়ি নাই। সপ্তাহ সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার ধ্বংসন করবে, এমনভাবে বন্ধুরা আমার ধ্বংসন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা ধ্বংস করার সঙ্গে সঙ্গে, একটা ধ্বংসন করার সঙ্গে সঙ্গে ওই বান্দাটা 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার মানুষকে উঠাবে। এইভাবে 5 ওয়াক্ত বেদে নামাজ যদি কোনো বান্দা না পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শাস্তি দিবে। চিল্লা জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর বান্দা বান্দি যদি এই পৃথিবীর বুকে জমিনের উপরে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, কোনো আল্লাহর বান্দা বান্দি যদি নামাজ না পড়ে কবর জগতে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত অসন্তুষ্ট হয়, এত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, কবর জগতে নামার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বালায় দেয়। চিল্লা জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান বন্ধু, দুনিয়ার কোনো আগুন না, দুনিয়ার কোনো আগুন হবে না, দুনিয়ার কোনো আগুন হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে আগুনটা দিয়ে পূর্ণ করবে, মানুষদেরকে যে আগুন দিয়ে পুড়াবে, ওই আগুন যদি কোনো মানুষের শরীরের একটা কানি রঙের ভিতরে লেগে যায়, ওই মানুষের কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। চিল্লা জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কত মানুষ আছি, কত সময় যায়, কত ওয়াক্ত চলে যায়, কিন্তু আমরা নামাজের সময় পাই না। জোরে বলেন ঠিক কিনা? কত মানুষকে যদি নামাজের কথা বলা যায়, বলে হুজুর আপনারা তো খায় কাম নাই, চাকরি করেন, আপনার নামাজ আপনি করেন। এরকম বলে কি বলে না? আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তো আমার চিন্তা আপনার করতে হবে, আমার হিসাব আমি দিব। এরকম বলে কি বলে না? বলুন তো, এই সমস্ত চাপাবাজ যারা দুনিয়াতে চাপা মারতেছে, এই চাপাগুলো কি কিয়ামতের মুসিবতের ময়দানে থাকবে? জোরে বলেন থাকবে? এই সমস্ত চাপাবাজি আর চামচামি, এই সমস্ত কোনো কিছুই আল্লাহর দরবারে কুলাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কত মানুষ নামাজ না পড়ে নিজেকে ভালো মানুষ দাবি করতেছি, নিজেকে বড় মনে করতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি ভালো মানুষ না, ভালো মানুষ হলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে। চিল্লা জোরে কোন ঠিক কিনা? আবার আমরা অনেক সময় অনেক মানুষ আসি, 1 ওয়াক্তের নামাজ, 3টা জোহরের নামাজ 4টে বেজে যায়, সেই সময় এসে কাজা করতেছে। আসরের নামাজ মাগরিব হয়ে যাচ্ছে, মাগরিব পার হয়ে যায়, তখন পরে। জোরে বলেন এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, এই পৃথিবীতে জমিনের উপরে, এই পৃথিবীতে জমিনের উপরে যতগুলো আলেম ছিলেন, সেই আলেমদের মধ্যে থেকে একজন বড় আলেম, তার নাম হলেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি। এই আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি বিশ্ববিখ্যাত একজন বড় আল্লাহর ওলি ছিলেন, বড় একজন বন্ধুরে আমার আলেম ছিলেন, বড় একজন মুত্তাকি মুমিন বান্দা ছিলেন। যেমন ভাবে তিনি বড় আলেম ছিলেন, তেমন ঠিক তদ্রূপ তিনি একজন বড় ধরনের বড় আলেম যেমন ছিলেন, ধনাট্যবান ব্যক্তিও তেমন ছিলেন। এই আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলাতে উনি স্বপ্ন জগতের ভিতরে দেখলেন, স্বপ্ন জগতের ভিতরে দেখলেন দুনিয়াতে তার একজন বন্ধুরা আমার বন্ধু রয়েছিলেন, তিনিও বড় আলেম ছিলেন, তিনিও বড় পরহেজগার মুত্তাকি বান্দা ছিলেন। কিন্তু বন্ধু মুসলমান আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহির বন্ধু দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, হঠাৎ করে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি ঘরের পরে স্বপ্নের মধ্যে উনি দেখলেন তার বন্ধু, তার যেই বন্ধু বুজুর্গ আলেম ছিলেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন ওই বন্ধু সবচাইতে বড় জান্নাতের ভিতরে রয়েছে। চিল্লায় জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু
আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বন্ধুরে, দুনিয়াতে তুমি যেমন সুন্দর আমল করেছ, দুনিয়াতে তুমি যেমন সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছ, দুনিয়াতে যেমন তুমি বড় মুত্তাকি ছিলা, ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে বড় জান্নাত দিয়েছে। ও মুসলমান বন্ধু, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে ওই বন্ধু ডাকতে বলতেছেন, ভাই বন্ধুরে, আমি তো এই জান্নাতের ভিতরে, যত বড় জান্নাতের ভিতরে রয়েছি, আমার চাইতে আমার বাড়ির যে পাশের কামার রয়েছিল, আমার এলাকার ভিতরে যেই কামার রয়েছে, এই কামার আমার চাইতে বড় জান্নাত পেয়েছে। চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু কি বলে? আব্দুল্লাহ বিন মুবারক, আমি বুজুর্গ ছিলাম, মুত্তাকি ছিলাম, আমি যত বড় জান্নাত পেয়েছি, এর চাইতে বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু, আমার পাশের বাড়ির যে কামার আছে, কামার চেনেন আপনারা, এই কামারকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরে, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি যখন ঘুম থেকে উঠলেন, হঠাৎ করে জাগ্রত হইয়া উনি মনে মনে অত্যন্ত পেরেশানিত রয়েছে। বন্ধু, অত্যন্ত মনে মনে উনি পেরেশান রয়েছে। হাই রে, আমার বন্ধু এত বড় আলেম ছিলেন, আমার বন্ধু এত বড় বুজুর্গ ছিলেন, আমার বন্ধু এত বড় মুত্তাকি ছিল, কিন্তু আল্লাহ কোন কারণে আমার বন্ধুর চাইতে একজন সাধারণ কামারকে এত বড় জান্নাত দিয়েছেন? একজন সাধারণ কামারকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জান্নাত দিয়েছেন? ওই কামারকে আমাকে দেখতে হবে, ওই কামারের বাড়িতে আমার যেতে হবে। ওই কামার কি এমন আমল করেছে? ও মুসলমান বন্ধু, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠিয়া এলাকার ভিতরে খবর দিয়ে দেয়, এলাকার ভিতরে সব লোককে লাগায় দেয়, তোমরা খোঁজো, তোমরা খোঁজ বের করো, এই এলাকার ভিতরে ওই কামার কোথায় আছে, যেই কামার আমার বন্ধুর চাইতে বড় জান্নাতে গেছে। চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি নিজেও এলাকার ভিতরে তালাশ শুরু করে দিয়েছে, নিজেও এলাকার ভিতরে নেমে পড়েছে। কোথায় পাওয়া যায় ওই কামারকে, কোথায় তারে পাওয়া যায়? খুঁজতে খুঁজতে বন্ধুরা আমার এক এলাকার ভিতরে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি গেলেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার পাশে গিয়ে বললেন, এই এলাকাতে নাকি একজন কামার আছে। লোকজন বললেন, হ্যাঁ হ্যাঁ মাওলানা, এই এলাকার ভিতরে একজন কামার আছে। কামারটা কিছুদিন হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কয়েকদিন হলো তিনি দুনিয়া থেকে চলে গেছে। এই কামারের বাড়ি এই এলাকার ভিতরে দেখা যায়। আব্দুল্লাহ বিন মুবারক, আল্লাহু আকবার বলেন, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই লোকের পিছনে পিছনে বন্ধুরা আমার চলে যায়, যায়া কামারের বাড়িতে চলে গেলেন। কামারের বাড়িতে চলে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে কোনো ধরনের মুসলমান আছেন কিনা, বাড়ির ভিতরে কোনো ধরনের মানুষ আছেন কিনা। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, তখন হঠাৎ করে একজন মহিলা আসলেন। মহিলা এসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। বললেন, মাওলানা আপনি এখানে কেন আসছেন? আপনি তো এই এলাকার ভিতরে বড় আলেম, আপনি তো বিশ্ববিখ্যাত বুজুর্গ মানুষ, কেন আমার এই এলাকার ভিতরে আসলেন? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি বললেন, যেই কামারটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যেই কামারটাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই কামার আপনার কি হয়? মহিলা ডাকতে বলে, মাওলানা ওই কামার দুনিয়ার ভিতরে, ওই কামারটা ছিলেন আমার স্বামী, ওই কামারটা ছিলেন আমার স্বামী। মাওলানা ডাক দিয়ে বলতেছে, দুনিয়াতে তোমার স্বামী এমন কি আমল করেছে, দুনিয়াতে এমন কি ধরনের আমল তোমার স্বামী করেছে, যে আমলের কারণে জামানার বিশ্ব এসে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, ওই মহিলা ডাক দিয়ে কয়, মাওলানা আমার স্বামী দুনিয়াতে তেমন কোনো বড় ধরনের আমল করে নাই, আমার স্বামী দুনিয়াতে তেমন বড় ধরনের আমল করে নাই।
আমার স্বামী একজন দিনমজুর মানুষ ছিলেন। দিনের বেলাতে তাকে কাজ করে খাইতে হতো, লোহা পিটাইতে হতো, গরমের কাছে থাকতে হতো। এজন্য আমার স্বামী দিনের বেলা কাজগুলো না করিয়া রাত্রি বেলাতে তিনি যখন ঠান্ডা পড়তেন, মাগরিবের পর থেকে সারা রাত আমার স্বামী কাজ করতেন। সারা রাত আমার স্বামী বসে বসে তিনি রহা পিটাইতেন, গরমের মধ্যে কাজ করতেন। মাওলানা আমার স্বামী যেই এলাকার ভিতরে কাজ করতেন, যেই এলাকার ভিতরে কাজ করতেন, ওই এলাকার পাশে আপনি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহির বড় রাজপ্রাসাদ ছিল, বড় ধরনের বিল্ডিং ছিল। মাওলানা গো, আমার স্বামীর কত বড় ধরনের কোনো আমিল দুনিয়াতে আমি দেখতে পাই না, তবে আমার স্বামীর দুইটা আমল আমি দেখতে পাই। এক নম্বর আমল হলো, আপনি যখন রাত্রিবেলাতে গভীর রাত্রিতে যখন আপনি ছাদের উপরে গরমের কারণে ছাদের উপরে জায়নামাজ বিছায়া যখন আপনি নামাজ পড়তেন, আমার স্বামী কামার হওয়ার কারণে, দরিদ্রতার কারণে মনে মনে হায় আফসোস আফসোস করতেন। মনে মনে তিনি অনেক চিন্তা করতেন আর তামান্না করতেন, আশা রাখতেন আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে। তিনি বলতেন, আল্লাহ আল্লাহু আকবার বলেন, ওগো আমার মালিক, আপনি আমারে গরিব বানাইছেন, আমারে দুঃখী বানাইছেন গো আল্লাহ। ওগো আমার মালিক, ওই পাশের বাড়ির মাওলানা আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে আপনি বড় আলেম বানাইছেন। আপনি যদি আমারেও বড় আলেম বানাইতেন, আপনিও যদি আমারে টাকা পয়সার মালিক বানাইতেন, আপনিও যদি আমারে সম্পদ আপনি দিতেন মালিক গো, তাহলেও আমি দাঁড়ায়া দাঁড়ায়া আপনার ইবাদত বন্দেগী করে আপনার জান্নাতে চলে যাইতাম। চিল্লে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার পথের প্রতীক হয়ে, তোমার পথের প্রতীক হয়ে জীবন চালাবো। আল্লাহ আমরা তোমার জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, ওই মহিলা ডাক দিয়ে বলেন, মাওলানা আমার স্বামী দাঁড়ায় দাঁড়াইয়া আপনার জন্য আফসোস করতেন, আপনার পিছনে পিছনে সে কাজ করতেন, আল্লাহর কাছে আফসোস করতেন। এই আমলটা তাকে আমি দেখেছি। দুই নাম্বার আমল হলো, মাওলানা আপনি যখন এই পৃথিবীর বুকে জমিনের উপরে নামাজ পড়তেন, যখনই মসজিদের ভিতরে যখন আজান হয়ে যাইত, আমার স্বামী আর দেরি করতো না, আমার স্বামী আর কোনো ধরনের দেরি করতো না, আমার স্বামী আর কোনো সময় দেরি করতেন না। যখনই নামাজের সময় হয়ে যাইত, আমার স্বামী যদিও লোহা পিটানের কাজ করত, লোহা পিটাইতে গিয়া আমার স্বামী যদি তার হাতুড়িটা এরকম করে মাথার উপরে নিয়ে নিত, হাতুড়িটা যদিও মাথার উপরে নিয়ে নিত, মাওলানা গো, মসজিদে যখন আজান হয়ে যাইত, আমার স্বামী আর দেরি করতো না, এইরকম হাতুড়িটা সামনে আমার স্বামী না নইয়া পিছন সাইডটা ফেলা দিত, দ্বিতীয়বার আর হাতুড়ি নিত না। নামাজের সঙ্গে সঙ্গে, সময় হওয়ার সঙ্গে সঙ্গে যত ধরনের কাজ আসুক, যাই হোক না কেন, যাই হোক না কেন, যত ধরনের পেরেশানি আসুক, আমার স্বামী ওক্ত মতে নামাজ পড়তো, আমার স্বামী সময় মতো নামাজ পড়তো। আমার মনে হয়, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্যই হয়তো আমার স্বামী কামার হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাওলানার আগে জান্নাত দিয়েছে। চিল্লায় জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, পৃথিবীতে যে যত আমল করো না কেন, যত কিছু করো না কেন, যে লাইনে তুমি চলো না কেন, তোমার নামাজ নাই, তোমার কোনো কিছু কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা?
আপনি যদিও সব আন্দোলন করেন, সব জায়গায় থাকেন, সমস্ত আন্দোলনের ইসলামী আন্দোলনের সামনে আপনি থাকেন, কিন্তু আপনার ভিতরে নামাজ নাই, আপনার 4 পয়সায় আল্লাহর কাছে দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, যে যতই কিছু করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের ময়দানে সর্বপ্রথম আমাদেরকে বন্ধুরা আমার নামাজের হিসাব নিবে। সর্বপ্রথম বন্ধুরা আমার নামাজের হিসাব নিবে। ও মুসলমান বন্ধু, ছোট্ট একটা ঘটনা বললে আপনারা সুন্দর করে বুঝবেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সহিফার ভিতরে, কিতাবের ভিতরে লেখেন, কোন এক এলাকাতে একজন মহিলা মানুষ ইন্তেকাল করেন। ওই মহিলা মানুষ যখনই বন্ধুরা আমার ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে মহিলা মানুষকে সাধারণত সবচেয়ে বাড়ির কাছের যেই মানুষ আছে, এই কাছের মানুষগুলো তাদেরকে নিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? পরপুরুষ কি নামায়? সাধারণত কাছের যত মানুষ আছে, আপন পুরুষ মানুষ, তারাই নামায়। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধু, ওই মহিলা মানুষ যখন ইন্তিকাল করলেন, তাকে যখন কবর জগতে বন্ধুরা আমার নামাবেন, তার আপন যে ভাই রয়েছে বন্ধু, এই ভাই বন্ধুরা আমার নামানোর জন্য, মাহারাম পুরুষ তার জন্য নামানোর জন্য যখন কবর জগতে তিনি উপস্থিত হইলেন, কবরের মধ্যে যখন বন্ধুরা আমার ভাইয়েরা ওই মহিলাকে সুন্দর করে নামালেন, ও বন্ধু, ওই আল্লাহর বান্দার পকেটের ভিতরে মোটা অঙ্কের টাকা ছিল বন্ধু। কবরের ভিতরে যেই মুহূর্তে নামাইছে বোনকে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এই বলে যখন বন্ধুরে আমার কবরের জগতে যখন নামায় নিছে, আপন ভাই আপন বোনকে কবরের ভিতরে নামানোর পরে, ও মুসলমান, ওনার পকেটের ভিতরে মোটা অঙ্কের টাকা ছিল, মোটা অঙ্কের পয়সা ছিল, ওগুলো হঠাৎ করে বন্ধুরে আমার কবর জগতে বন্ধুরে আমার পড়ে যায়। ও মুসলমান বন্ধুরে আমার ভাইয়েরা, ওই বান্দা যখন তার বোনকে, আমার দিকে টেনশন করেন বন্ধু, আমার দিকে তাকান বন্ধু, যেই ভাইরা কাজের কথা বলিয়া, যেই মা বোনেরা কাজের শুরুত দিয়া, কাজের দোহাই দিয়া, কাজের অজুহাত দিয়া, যেই মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজকে, আসরের নামাজকে যেই সমস্ত মানুষরা মাগরিবের সময় নিয়ে যায়, যেই সমস্ত মানুষগুলো জোহরের নামাজকে বন্ধুরা আমার কাদা রক্তের সময় গিয়ে পড়ে, মাকরু টাইমের ভিতরে পড়ে, তাদের জন্য বলছি মুসলমান, ওই মহিলাটা কবর জগতে যখন তাকে নামানো হয়েছে, মুসলমান বন্ধু, কবর জগতে নামানোর পরে ওই আল্লাহর বান্দা যখন কবর থেকে বন্ধুরে আমার উঠে আসছে, উঠে আসার পরে সব মানুষদেরকে যখন সব মানুষের কাছে এসে উপস্থিত হয়েছে, রাত্রি সন্ধ্যাবেলাতে যখন উনি বাড়ির ভিতরে আসলেন, হঠাৎ করে উনি দেখতে পাইলেন, হায় রে, মোটা অঙ্কের টাকা, মোটা অঙ্কের পয়সা ওই কবরে যখন আমার বোনকে নামাইছিলাম, ওই কবরের ভিতরে আমার বোনের কবরের ভিতরে হয়তো আমার ওই টাকা পড়ে গেছে। উনি অত্যন্ত পেরেশানি হয়ে গেছে, কাউকে বলবে কি বলবে না, মনে মনে চিন্তা করে, হায় রে, এত টাকার শোক উনি যখন সামলাইতে পারি না, উনি তখন মনে মনে চিন্তা করলো, আমি যদি এই মুহূর্তে এলাকার মানুষদেরকে যদি আমি বলে দেই, এলাকার মানুষদেরকে যদি আমি বলি, তাহলে ওরা বলবে, না না, ওই টাকা চলে গেছে, চলে যাক, তোমার বোনের কাফন আর করতে হবে না, তোমার বোনের কবর আর খনন করতে হবে না, মানুষগুলো আমাদেরকে বাধা দিয়ে দিবে। এই চিন্তা করিয়া ওই ভাই যখন, ওই আল্লাহর বান্দা যখন, তিনি যখন মনে মনে এই চিন্তা যখন তিনি করেন বন্ধু, এই চিন্তা করিয়া আবার মনে মনে চায়, এত টাকা আমি কি করে রেখে আসি। উনি মনে মনে চিন্তা করলো, রাত্রিবেলা যখন হয়ে যাবে, কেউ যখন কবরের কাছে থাকবে না, কেউ যখন কবরের পাশে থাকবে না, গভীর রাত্রিতে অন্ধকার রাতের ভিতরে আমি এই টাকাগুলো কারে না জানায় উঠায় নিয়ে আসবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই চিন্তা যখন ওই বান্দা করলো, এই চিন্তা করার পরে, এই চিন্তা মনস্থ যখন তার অন্তরের ভিতরে বন্ধুরা আমার নিয়ে আসলো, উনি রাত্রিবেলাতে কাউকে জানালেন না, দুনিয়ার কাউকে না জানাইয়া
একা একা একটা কোদাল নিয়ে, বন্ধু ভালো করে বুঝবেন মুসলমান, একা একটা কোদাল নিয়ে উনি কবরের দিকে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। মনে মনে ভয় হয়, এই কবরের ভিতরে যদি আর কোনো মানুষ থাকে, কোনো ধরনের জিন জিন্নাত থাকে, ভয়ের চিন্তাও বন্ধুরে আমার করে। সব চিন্তা করার পরে এই আল্লাহর বান্দা যখন একা একা কবরটা খনন করার জন্য যেই মুহূর্তে বন্ধুরা আমার মাত্র 2টা কোদাল মারছে বোনের কবরে, কোদাল মারার সঙ্গে সঙ্গে হায় রে কি ধরনের আজীব দৃশ্য, কি ধরনের ঝামেলা দেখুন ও মুসলমান। কবরের ভিতরে যখনই বন্ধুরা আমার মারছে, কোদাল মারার পরে 2-3 কোদাল ওঠানোর সঙ্গে সঙ্গে উনি দেখতেছেন এমন ধরনের আযাব কবরের ভিতরে চলতেছে। বোনের কবরের ভিতরে এমন ধরনের তর্জন গরম শুরু হয়ে গেছে, জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভয়ে ভরপুর হয়ে গেছে, জাহান্নামের আগুন দিয়ে কবরটাকে ধাও ধাও করে জ্বলতেছে। হায় রে এই বান্দা আর দেরি না করিয়া, আর 2 দিন করিয়া আল্লাহর বান্দা দৌড়াইয়া চিল্লাইয়া বাড়ির ভিতরে চলে আসছে। হায় রে আমি কি দেখলাম, আমার আপন বোন, আমার কলিজার বোন, আমার রক্তের মানুষ এই অবস্থা কেমনে হয়ে গেল। এই পেরেশানি নিয়ে যখন তিনি বাড়িতে আসলেন, মার ডাক দিয়ে বলতেছেন, মা তোমার মেয়ে পৃথিবীতে এমন কোন খারাপ কাজ করেছে, কোন গুনাহ উনি করেছেন, কোন ধরনের অন্যায় উনি করেছেন, যেই গুনার কারণে এই বৃত্তান্ত মোটা অঙ্কের টাকার লোভে আমি যখন কবরটা খনন করলাম, সঙ্গে সঙ্গে কবর থেকে ধাউ ধাউ করে আগুনগুলো জ্বলতেছে। এর কারণ কি? মা ডাক দেয়, কয় বেটা রে, তোমার বোন ঠিক সঠিকভাবে সময় মতো, তোমার বোন ঠিকই তিনি নামাজ পড়তেন, আল্লাহকে এক মুহূর্তের জন্য ফাঁকি দিতেন না, কিন্তু বেটা জোহরের নামাজ যেই সময় পড়া উচিত সেই সময় তিনি পড়েন নাই, আসরের নামাজ যেই সময় পড়া উচিত আসরের নামাজ সেই সময় পড়েন নাই, অন্য টাইমে তিনি পড়েছেন, কাজা মাকরুহ টাইমে তিনি পড়েছেন, নামাজকে তিনি অবহেলা করেছেন, নামাজকে উনি নামাজ মনে করে নাই, নামাজকে হালাই খালায় ফেলে দিয়েছেন। এই জন্য হয়তো আল্লাহ তোমার বোনের কবরের ভিতরে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করেছে। চিল্লা জোরে কর নাউজুবিল্লাহ।